925 মিটার ঢালাই রাস্তার শুভ উদ্বোধন রায়দিঘিতে গ্রামবাসীদের যাতায়াতে নতুন দিগন্ত। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানা এলাকার মথুরাপুর 2 নম্বর ব্লকে আজ এক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা হলো। সুমিত্রা হালদারের বাড়ি থেকে অশোক হালদারের বাড়ি পর্যন্ত প্রায় 925 কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি ভগ্ন অবস্থায় পড়েছিল। বর্ষার সময় চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠত। এলাকাবাসীর বহুদিনের দাবির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পথশ্রী প্রকল্পের আওতায় অবশেষে শুরু হলো এই রাস্তার উন্নয়নের কাজ। রাস্তার প্রস্থ হবে প্রায় 8 ফুট 3 ইঞ্চি, যা ভারী যানবাহন চলাচলের জন্য উপযোগী হবে। এই রাস্তা দিয়ে প্রতিদিন ঘোড়াদল, ইস্তারামপুর, আবাদ, ভগবানপুর সহ একাধিক এলাকার মানুষ যাতায়াত করেন। টোটো, অটো, অন্যান্য যানবাহন চলাচল সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন গ্রামবাসীরা। রাস্তা সম্পূর্ণ হলে কলকাতার সঙ্গে যোগাযোগ আরও দ্রুত ও নিরাপদ হবে। ছাত্রছাত্রীরা সহজেই স্কুল কলেজে পৌঁছতে পারবে বলেও জানিয়েছেন স্থানীয়রা। উদ্বোধনী অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে ও ইটের উপর সিমেন্ট স্থাপন করে কাজের সূচনা করেন বিধায়ক ডক্টর অলোক জলদাতা। গ্রামবাসীরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রধান সিরাজ উদ্দিন বৈদ্য সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘদিন অবহেলিত এই রাস্তাটি অবশেষে ঢালাই রাস্তায় রূপান্তরিত হওয়ায় তাদের দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হবে। উন্নয়নের এই উদ্যোগে রায়দিঘির বিধায়ককে কৃতজ্ঞতা ও সম্মান জানিয়েছেন স্থানীয় মানুষ। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, আমরা আজকে যে রাস্তা উদ্বোধন এখানে এসেছি, আপনারা জানেন এইরকম রাস্তা কিন্তু একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা সুন্দরবন উন্নয়ন বোর্ডের মাধ্যমে হচ্ছে। সেই সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড থেকে আগে কিন্তু আমাদের প্রচুর রাস্তা কিন্তু আমরা পেতাম, কারণ আমাদের সেই রকম ধরনের কিন্তু যেহেতু আমরা সুন্দরবন এলাকার মধ্যে পড়ি, সুতরাং সেক্ষেত্রে আমরা সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুন্দরবনটাকে আলাদা রকমভাবে উন্নয়ন করার জন্য আলাদা একটা বোর্ডের মাধ্যমে তিনি কিন্তু এরকম ধরনের করেন। কারণ কোথাও কোথাও আমরা দেখেছি উত্তরাঞ্চল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ আছে বিভিন্ন জায়গায়, যেমন গঙ্গাসাগর বকখালিতে, সেখানেও উন্নয়নের জন্য জিবি দিয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ ছোট ছোট জায়গায় যাতে উন্নয়নটা সমানভাবে হয় এবং স্পেশাল আলাদা করে যাতে গুরুত্ব দিয়ে করা যায়, তার জন্য এরকম বিভিন্ন তারা কিন্তু দপ্তর তৈরি করে দিয়েছে। আজকের এই রাস্তাটা সুন্দরবন উন্নয়ন দপ্তরের মাধ্যমে 925 মিটার রাস্তা, যেটা হচ্ছে আমাদের সুমিত্রা সর্দারের বাড়ি হইতে অশোক দাসের বাড়ি পর্যন্ত। এই রাস্তাটা ঢালাই রাস্তা হবে, 8 ফুট 3 ইঞ্চি রাস্তা হবে। 8 ফুট 3 ইঞ্চি মানে 2.5 মিটার রাস্তা, এবং এই 2.5 মিটার রাস্তা, অথচ এটা গুরুত্বপূর্ণ রাস্তা। কারণ আপনারা দেখেছি যে এই রাস্তা থেকে বেশ কয়েকটি বুথ থেকে প্রচুর মানুষরা তারা কিন্তু সেই আমাদের ঘোড়াদল হাটে থেকে বাজার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। ইস্তারামপুর থেকে ইস্তারামপুর মানুষরা যাবেন, উলুবাটি মানুষরা যাতায়াত করবেন, গাববাটি মানুষরা, আবাদ ভবনপুর, আমার মথুরাপুর 1 নম্বর ব্লকে হতে পারে, কিন্তু সেটাও রায়দিঘি বিধানসভার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল আছে। কিনলে, বলরামপুর, বামনের চক, বিভিন্ন এলাকার মানুষ, হাজার হাজার মানুষরা তারা যাবে। তাহলে কেউ মোটর ভ্যান নিয়ে যাবেন, কেউ অটো নিয়ে যাবেন, কেউ টোটো নিয়ে যাবেন, অথচ 8 ফুট 3 ইঞ্চি রাস্তা, যেটা আমাদের ইটের রাস্তা ছিল, সেই অনুযায়ী কিন্তু 8 ফুট 3 ইঞ্চি রাস্তা হচ্ছে। কিন্তু আমরা এজেন্সিকে বললাম যে যদি কখনো দেখা যায় যে আমাদের দুটো মোটর ভ্যান সাইড দিতে হবে, তাহলে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, বা একটা